আমাদের সমাজে অনেক বিনয়ী মানুষ রয়েছে। তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা তাদেরকে সবসময় স্মরণ করি যে এই মানুষগুলো বিনয়ী, নম্র, ভদ্র, এবং তারা যখন কোনো কাজ করে সেই কাজের মধ্যে একটা আলাদা মনোযোগ থাকে, আলাদা আবেগ থাকে, আলাদা একটা হৃদ্যতা থাকে। আর ঠিক এর উল্টো দিকে কিছু মানুষ আছে যারা খুব অভদ্র, উগ্র আচরণ করে। তাদের মধ্যে বিনয়ী ভাব নেই। এই মানুষগুলো কারো সামনে গেলে হয়তো তাৎক্ষণিকভাবে সামনাসামনি কিছুটা শ্রদ্ধা ভিতর থেকে না হলেও উপরে উপরে পেতে পারে, কিন্তু বাস্তবে এই মানুষগুলো সকলের ঘৃণার পাত্র। আমার বা আপনার সন্তান যদি কারোর সঙ্গে বিনয়ী আচরণ না করে উল্টো উগ্র আচরণ করে, তাহলে দেখবেন আলটিমেটলি যাদের সঙ্গে উগ্র আচরণ করবে, যাদের সঙ্গে অহংকার বা অহংবোধ প্রকাশ করবে, ওই ব্যক্তিগুলো আপনা আপনি মনে করবে যে এই মানুষটির পিতা মাতা, পরিবার যথাযথভাবে বিনয়ী ভাবটি তাকে শেখাতে পারে নাই। কারণ বিনয় সবসময় পরিবার থেকে গড়ে ওঠে। একজন বিনয়ী মানুষকে যেভাবে হৃদয় থেকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায়, একজন অভদ্র, অন্যায্য, উগ্র মানুষকে কখনো হৃদয় থেকে ভালোবাসা যায় না, শ্রদ্ধা করা যায় না। এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে জানাতে চাই, আসুন আমরা, আপনারা সবাই আমাদের সন্তানদেরকে বিনয়ী ভাবটা আগে শেখাই। কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে বিনয়ী ভাব পোষণ করতে হয়, কিভাবে অহংকারকে দূরে রাখতে হয়, কিভাবে নিজেকে মানুষের কাছে সুন্দরভাবে, ন্যায্যভাবে উপস্থাপন করা যায়, সেই দিকটা ভালো করে শেখাই। না হলে আমার সন্তান বা আপনার সন্তান যদি কারোর সঙ্গে অন্যায্য, অন্যায় আচরণ করে, অভদ্র আচরণ করে, তাহলে কিন্তু আলটিমেটলি আঙুলটা উঠবে আমাদের উপরেই। কারণ বলবে যে আমাদের সন্তানদেরকে আমরা, অর্থাৎ সন্তানদের পিতামাতারা ওই সন্তানদেরকে বিনয়ী ভাব শেখায়নি। কারণ বিনয়ী ভাবটি গড়ে ওঠে মূলত পরিবার থেকে, এবং উগ্রতাও গড়ে ওঠে পুরো পরিবার থেকে। কাজেই পরিবারই বড় শিক্ষা দিতে পারে একজন সন্তানকে, একজন মানুষকে গড়ে ওঠার ক্ষেত্রে। আর গড়ে ওঠার জন্য বিনয়ী ভাবটা খুবই জরুরি।